গ্যালারিতে উপচে পড়া প্রায় ৮০,০০০ দর্শক। এস্তাদিও আজটেকার চেনা গর্জন মেক্সিকোকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক উন্মাদনায়। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর ম্যাচের সময় তখন ৬৭ মিনিট। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসটার অপেক্ষায় ছিলেন তিনি। ডিফেন্ডারদের স্তব্ধ করে দিয়ে বাতাসে ভাসলেন ৩৫ বছর বয়সী এক বুড়ো সিংহ। নিখুঁত এক হেডে বল যখন দক্ষিণ আফ্রিকার জাল ছুঁয়ে গেল, তখন স্তব্ধ হয়ে গেল চারপাশ। রাউল হিমেনেজের গোলে মেক্সিকো এগিয়ে গেল ২-০ ব্যবধানে। গত মাসেই হারিয়েছেন বাবা রাউল হিমেনেজ ভেগাকে, তাই তো গোল করেই দুহাত তুলে আকাশের দিকে তার উদ্দেশ্যে কিছু একটা ইশারা করেন হিমেনেজ। সতীর্থরা যখন জড়িয়ে ধরলো, তখন আর নিজেকে আটকাতে পারেননি এই নেকড়ে। কান্না ভেজা চোখে তিনি যেন দেখছিলেন ফেলে আসা সেই অন্ধকার দিনগুলো। ২০২০ সালের ২৯ নভেম্বরের সেই কালো রাত, যা আজও তাড়া করে বেড়ায় এই মেক্সিকান ফুটবলারকে। এদিন আর্সেনালের ডিফেন্ডার ডেভিড লুইজের সাথে এক ভয়াবহ সংঘর্ষে মাথার খুলি ফেটে যায় হিমেনেজের। চিকিৎসকরা বলেছিলেন বেঁচে ফেরার সম্ভাবনাটাই ক্ষীণ। মাঠে থাকা সতীর্থ থেকে শুরু করে গোটা বিশ্বের ভক্তদের তখন একটাই প্রার্থনা, ফিরে আসবেন হিমেনেজ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। যদিও লম্বা সময় ছিলেন মাঠের বাইরে, তবুও দমে যাননি। উলভস ফুলহ্যাম ঘুরে নিজের চেনা ক্লাব উলভসেই আবারও ফিরেছেন। কিন্তু বিশ্বকাপের আগে ৬ বার বদলি হিসেবে নামলেও শুরুর একাদশে সুযোগ পাননি কখনোই। অবশেষে ৩৫ বছর বয়সে এসে মেক্সিকোর জার্সিতে বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নামা এবং দেশের হয়ে ১২৫তম ম্যাচে এসে করলেন নিজের ৪৬তম গোল, যা তাকে বসিয়েছে দেশটির ইতিহাসের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।